আমলটা বলতেছি জিলহজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে 8 তারিখ পর্যন্ত। জিলহজ মাসের প্রথম তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত প্রতিদিনের রোজা, প্রতিদিনের, আরে কথা বলেন না, প্রতিদিনের, আরও জোরে বলেন, প্রতিদিনের। হায় হায় রে, কথা যদি না বড় আমলের মুখি লাগান, কমপক্ষে কথা কই মাসালাটা জানি। একটা মাসালা জানলে আমল করি আর না করি সব আছে না নাই? জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 8 তারিখ পর্যন্ত প্রতিদিনের রোজা, এক একটা রোজায় মহান আল্লাহ তাআলা নামায় আমলে 1 বছর নফল রোজা রাখার সব দান করেন। সুবহানাল্লাহ। রাখবো তো ইনশাল্লাহ রোজা। আর প্রতিটা রাত্রের ইবাদত মহান আল্লাহ তাআলা লাইলাতুল কদরে ইবাদত করলে যে সব হইতো এরকম সমপর্যায়ের সব দান করেন। সুবহানাল্লাহ। 8 তারিখ, 9 তারিখের রোজা অর্থাৎ আরাফার রোজা। আরাফার রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ তাআলা তার আগের 1 বছরের গুনাহ, আল্লাহ তাআলা তার পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা আমল হচ্ছে জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে যারা কুরবানি দিবেন, আর যারা কুরবানি দিবেন না তারাও করতে পারেন। যারা কুরবানি দিবেন হাত পায়ের নখ এবং চুল কর্তন করা যাবে না। যারা কুরবানি দিবেন এই চাঁদ ওঠার আগেই শরীরের পশম নখগুলা কর্তন করে নেবেন। ঈদের নামাজ আদায় করে আপনাদের চুল নখ কাটবেন। এই আমলটা হলো মুস্তাহাব। ইনশাল্লাহ আমরা যারা কুরবানি দিব এবং দিব না আমল করবো তো ইনশাল্লাহ। সবাই জোরে বলি, করবো তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করুন, আমিন।